সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে লাইছি। এখন সকাল 8:30 বাজে। আমরা ব্রেকফাস্ট রেডি করছি। তো ব্রেকফাস্ট তো এটা সবাই জানো না রেডি করার তরকিতা। এনে পরোটা রেডি করছি, সেমাই রেডি করছি, 2টা কাপ চা আনছি অ্যান্ড দেন পানি। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। কিতা খবর আপনারা সকল? আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকাল পরামত আর একটা ভিডিও স্টার্ট করে নিলাম সকাল থেকে। এনে ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। এখন দুপুরে রান্নার লাগি আইলাম, যেহেতু একটা রেসিপি আপনার লগে শেয়ার করি। এটা সেলাফাতা রান্নাম। তো আজকে সেলাফাতা আমি কীরকম রান্ধি রেডি করছি আপনারা দেখাইম। আপনার শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখবা ইনশাল্লাহ। 2 ব্লক সেলাফাতা লইছি আর দেখেন কত বড় বড় সেলাফাতা। তো একটু জাল জাল করি আজকে রান্না করবো। তো আপনার লগে একটু শেয়ার হলো। আপনারা যে কষ্ট করে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, কন্টিনিউ আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখন মাছটারে আমি দেখাইলাম আপনার লইয়া। আস্তে আস্তে মাছ আমি ক্লিন করিয়া পরিষ্কার করে নিয়েছি, কি সপ্তাহ নিলাম নিয়ে রেডি করি আমি। এখন আস্তে আস্তে আমি একটা লোয়ারের লাহান বয়াইছি, যেহেতু কই মাছটা রান্না করবো। তো বানি বাদে একটা তেল দিয়া দিলাইছি। তেলটা গরম হওয়া দিয়ে আমি গ্রেট করা পেঁয়াজ দিয়া দিলাইছি। 3 টেবিল স্পুনের মতন পেঁয়াজ দিয়া দিছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করিয়ে এখন আমি সামান্য লবণ আট করলিম আমার পরিমাণ মতো, আপনার পরিমাণ মতো আট করবা। যেহেতু 2 ব্লক আমি সেলাবাতা রান্নাম, তাই আমি 3 টেবিল স্পুনের মতন আমি পেঁয়াজ আট করছি। কোনো রসুন দিছি না। চাইলে আপনি মাখাই চাইয়ে বইতে পারবা। তো একটু বাগার দিয়ে বইছি আমি, আমরা বাগার দেওয়া বালা ফাইন। তেন দিয়ে দিলে না 1/2 চা চামচের মতন টার্মেরিক পাউডার মানে হলুদ গুঁড়া, 1.5 চা চামচের মতন আমি চিলি পাউডার দিয়ে দিলাম মানে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচের মতন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়া ভালো থেকে মশলাটারে মিক্স করে নিমু, পেঁয়াজের সাথে কষিয়ে নিমু। আইনে দেখা সামান্য কয়েকটা আমি কাঁচামরিচ দিছি, দিয়ে একটু জাল বাড়াইবার লাই দিছি আর কি, আর একটা ফ্লেভার বাড়াইবার লাই দিছি। দিয়ে বালাটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আইনে দেখাইলে একটু মাছ একটু ক্লিপস দেখাইছে আপনার, মাছও দইয়ে রেডি করেছি, বড়ো মাছ ভিজিয়ে তুই পানি দিই। আর মশলাটারে ভালোভাবে কষাইয়ে সামান্য একটু পানি দিছি, বা দিয়ে আরও একটু দিমু, দিয়ে বালাটিকে কষাই নিমু মশলাটারে। আর মশলাটা যত কষাইবা আপনার কাছে তত ভালো লাগবো। তরকারি যখন রান্নবা আপনার কাছে তত ভালো লাগবো। তো এখন ভালোভাবে মশলাটারে আমি কষাই নিলাম। এটা হইলো দৈনন্দিন কাম। আর আরও কয়েকটা রাঁধছি তরকারি, সবটা তো আর দেখানো যেত না, ভিডিও লম্বই যাব হয়তো। একটা অ্যাটলিস্ট এটা যেহেতু দেখাইছি না রেসিপিটা, তো আপনারা একটু শেয়ার করিলে। আর মাছ রান্না তো সকলে পারেন, সবার মতো হরি রান্না বান্না করেন। আমি আমার মতো হরি রান্না বান্না করছি, তাই একটু শেয়ার করলাম আপনার লোক। আই হোপ আপনার ভালো লাগবো। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখনকার একটু পানি দিছি, একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব মশলাটারে। 2-3 মিনিট হলে গুড়িয়া দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে দরিয়া রাখা মাছগুলারে আমি আড করে লইমু। আর মাছটা কত ক্লিন করে ধোয়া লাগবো, টিকে নাইলে একটা স্মেল করবো। আমি মাছটারে কাটিয়ে আধা ঘন্টা লেগে ভিজাই রাখিছিলাম। আর ভিজানি রাখা বাদে আমি এক সাইডে দিক তরকারি যে মাছের বাগার সপ্তাহ বয় দিছি। আর বাদে আমি মাছগুলারে দইয়া আস্তে আস্তে বা গরম কাই দিই মচ্ছে হয় কি আমরা, বা গুড়িয়া দিলে আসলাম মজবা লাগি। তো মশলা মজা বাদে মাছটো হয়ে গেছে, বাদে মাছটারে আমি আড করে লাইছি। এখন সামান্য লাড়াচাড়া করিয়া ভালোভাবে মিক্স করিয়া 3-4 মিনিট লেগে গুড়িয়ে লিয়েছি। মাছের দিয়ে একটু পানি বার হইতো, মাছের পানি বার হয়ে গেছে। 3-4 মিনিট বাদ দেখো কতটুকু পানি বার হয়েছে। এখন আমি কাঁচামরিচ হাট করলাম। কাঁচামরিচ হাট করার কারণে হলো জাল বার হইতো, একটু জাল জাল করতো। আর অলরেডি আমি মরিচ তো বাক্কা মরিচও দিলাইছি, গুঁড়া মরিচ। আর এখন কাঁচামরিচ দিয়া আর চুলোর পানি দিয়া একদম গুড়িয়া রাখি দিব। আর ওই আনলে আমি বাকর পাতা আড করবো। তো এখন আমি পরিমাণ মতো পানি দিলাইছি, পানি দিয়া ডাকিয়ে রাখি দিব আনটিল যতক্ষণ তো মাছটা হয়েছে না। আর ছোটো মাছটা বেশি জাল দেওয়া বা বেশি নাড়াচাড়া করতে পারতাম না, নাড়াচাড়া করলে মাছটা ভাঙ্গিয়ে যাইবগি। এখন আমি গুড়িয়ে রাখিছি আনটিল হওয়া পর্যন্ত। এখন আমার মাছটা হয়ে গেছে। আস্তে আস্তে আমি কাটিয়ে রাখা বাকর পাতা ধনিয়া পাতা কি ফ্রেশ ধনিয়া পাতা আট হইলাম। তো আমার ভিডিও দেখিয়া প্রায় ভাই বোন হলে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তারা থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার ভিডিও দেখিয়া যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার তো নাম লওয়া যাইতো না। অ্যাটলিস্ট আমরা এত সময় ভিডিও ছাড়ি,
সবার ভিডিওর মানে যারা আমরা রেকমেন্ড করেন যারা আমরা ভিডিও দেখুন কমেন্টর দেখে আমরা রিপ্লাই দিই তো সবার কমেন্ট পড়ি সবার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমার কাছে খুবই ভালো লাগে আমার কমেন্ট আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর একটা কমেন্ট করেন যেন আপনারা আমার কাছে ভালো লাগে আমি পড়ি আর আপনারা একটা কমেন্টে আর আপনার একটা লাইকে আমার কতটুকু আগ্রহ এনে একমাত্র আপনারাও জানরা আর আপনারা অবশ্যই আমরা অতদূর আগ্রহে যাইতাম পারছি ইনশাল্লাহ বাকিটুকু আগ্রহে যাইমু তো আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কিরা লাগবো আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে 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 ভিডিওতে গুলা দেই আমি আপনারা ফাইলিতা আর নয়া যারা আছেন তারা কইমু থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার ভিডিও দেখবা ভিডিও কোনো অংশ যদি আপনারা কাছে ভালো লাগে থাকে তার উসল্লা আপনারা আমরা লগে আড হইবা ইনশাল্লাহ আমরা বাগ দেবো আর দেখো কা মাছটা আমি অলরেডি লই লেছি খট্টার মাঝে কয়েকটু আপনার লগে শেয়ার করিলাই যেহেতু লাঞ্চ টাইম খাইলিমু খাওয়া দাওয়া বাদে এখন আস্তে আস্তে আপনারা আমি রাতকে একটু ক্লিপস দেখাইলাম রাতকে আমার লাগে সাবে ফতে প্রায় লই আইন আমার লাগে খানি তো আজকে আনছন চিকেন আর নান একটা নানোর ভিতরে নাইকল দিয়া মালাই নাকি তো নামটা আপনারা কইলেই বা এটা নাইকল দিয়া যে নানোর ভিতরে মালাই এটার নামটা কিতা বাট আমি জানি আমি কইতাম না আর এনে চিকেন মালাই আনছন চিলি দিয়া খুবই মজা লাগে আমার কাছে খুব ভালো লাগে আর এই যে নান আনছন নানটা আমি প্রায় খাই আমার কাছে ভালো লাগে তাই প্রায় সময় আমার লাগে মালাই আনই আমি ভালো পাই থ্যাংক ইউ আমার লাগে যে কষ্ট করি আনছন করি টানডে এখন আমি রেডি হইলিছি রেডি করিয়া দেখো গরম রয়েছে নান আমি খাওয়া স্টার্ট করেছি খাইমু আর আপনার লগে একটু মাতি 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 ভিডিওটা শেষ হয়ে লাইমু তো আমার মাথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবা আর ওরকম করি আমরা ভালো পাইয়া যাইবা ভালোবাসা দিয়া যাইবা ইনশাল্লাহ আমরা নয়া নয়া ভিডিও লই আইমু ব্লগস লই আইমু রেসিপি লই আইমু আশা করি আপনারা কাছে ভালো লাগবো আর আমার এই ভিডিওটারে আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে শেয়ার করবা আর আপনারা যে জানা ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু